মর্নিং এভরিওয়ান, কিচেন ফ্লেভার্স ডালিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত। সামনে নববর্ষ আসছে, তাই আমি নববর্ষ স্পেশাল রান্না এই সপ্তাহে দেখাচ্ছি। কালকে আমি নিরামিষ দেখিয়েছি, আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে তোমাদের নিয়ে রান্নাঘরে চলে এসেছি। তোমরা দেখতে থাকো আমি কি রান্না করি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি সাদা জিরে। আর রান্না করব আজকে কাতলা মাছের কালিয়া। তো এখানে আমি 5 পিস মাছ ভেজে নিয়েছি, আলু কেটে নিয়েছি, সব রকম মশলা তার সাথে দই যুক্ত হয়েছে, সব নিয়ে নিয়েছি। থাকছে গরম মশলা। আর কী কী দিচ্ছি তোমরা দেখতে পারবে, তোমরা থাকো আমার পাশে। আর আমি বেশিক্ষণ হয়তো আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, আমি খুব একটা শারীরিক একটা অসুস্থতা নিয়ে আমি ভিডিও করছি। তোমরা হয়তো বলবে কি দরকার ছিল। আসলে রান্নাটা আমার খুব শখের জায়গা, তো আমি স্কিপ করতে পারছি না। আমার পায়ে এরকম একটা ফ্র্যাকচার হয়েছে, আমাকে ডাক্তার একদম বেড রেস্টে থাকতে বলেছে, তবু আমি এগিয়ে এসেছি আমার রেসিপি নিয়ে। তোমরা আমার পাশে থেকো। কিন্তু হাতে তো আমার কিছু হয়নি, পায়ে হয়েছে, তবু আমার পা পুরো রেস্টে রাখতে বলেছে। আমি একটু অসুবিধা করেই আমার রেসিপিগুলো দেখাচ্ছি এবং দেখাবো। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম। এবার আলুটা আমি দিয়ে দেবো। আলুটা ভেজে আমি তুলে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ আর টমেটোটা সিদ্ধ করে রেখেছি, আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর টমেটো আমি সিদ্ধ করে কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু কোনো পেঁয়াজ পেস্ট দিইনি, এখানে গোটা ধনে, গোটা জিরে, পাকা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দই দিয়েছি, আদা দিয়েছি, 4 কোয়া রসুন দিয়েছি, আর এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। এইভাবে কাতলা মাছে দিয়ে সবসময় পেঁয়াজ পেস্ট না দিয়ে আমরা যদি এইভাবে পেঁয়াজটাকে একটু সিদ্ধ করে নিই বা সিদ্ধ করে পেস্ট করে নিই, তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমাদের ভালোবাসা আমার সাথে থাকলে আমি ঠিক এগিয়ে যেতে পারবো। আমার যতই শরীর খারাপ হোক, যাই হোক, আমি ঠিক আমার জায়গায় পৌঁছাতে পারবো। তোমরা আমাকে ভালোবাসা দেবে, আমার ভিডিও দেখবে, আমাকে কমেন্ট করবে, তাহলেই আমি আমার সব কাজে আমি এগিয়ে যেতে পারবো। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু রঙের জন্য খালি না, স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেয়, তাই দিচ্ছি। আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হয় যে কোনো রান্নায়, যতক্ষণ তেল না বেরোয়, তা নাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকেই যায়। চোখ অনেকটা কষে গেছে, এদিকে তেলও বেরিয়ে গেছে। এবার আমি আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
যারা একদমই মাছ মাংস খান না, মাছই খান, খালি মাছ খান না, মাংস খান না, তারা কিন্তু এইভাবে মাছ কালিয়া করলে দারুণ চলবে। আর পয়লা বৈশাখে তো এই ধরনের রান্না রেসিপি করলে আরও ভালো হবে। আমি এখন জলটা দিয়ে দিচ্ছি, মশলার জারে যে জল দিয়ে জলটা দিয়ে দিচ্ছি। আমি একটু ঢেকে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা তুলে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর একটু ফুটুক, আমি আসছি। ঢাকনাটা তুলে দিয়েছি, মাছের কালিয়াটা কিন্তু হয়ে গেছে। এই হলো আজকে আমার রেসিপি। তোমরা দেখলে এটা আমি এইভাবেই দেখাচ্ছি, কোনো প্লেটিং করছি না। তো তোমাদের কেমন লাগলো আজকের মাছের কালিয়ার রেসিপি? তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার সমস্ত বেল বাটনটা টিপে নিলে সমস্ত নোটিফিকেশান আপলোড করার পরে পেয়ে যাবে। তোমরা আমার রেসিপি দেখো আর কমেন্টে কিছু জানিও, তাহলে ভালো লাগবে। কারণ আমি কিন্তু অনেক শারীরিক অসুস্থতা নিয়েও আমি রেসিপি করছি, আমি স্কিপ করব না, আমি তোমাদের রান্না দেখাবো। তাই আমার রেসিপি দেখতে আমার চ্যানেলে চোখ রাখো, আর আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে। সামনে নববর্ষ আসছে, সবাই ভালো থেকো, আনন্দ করো, সবাইকে ভালো রেখো। আর যাদের রোজা শেষ হয়ে ঈদ আসছে, তারা সেসব ভাই বোনদের উদ্দেশ্যেও বলছি, তারাও খুব মজা করো, আনন্দ করো, নিজেকে প্রোটেক্ট করে। যাই হোক, আজকে রেসিপি আমি এখানেই শেষ করছি। নেক্সট রেসিপির জন্য চোখ রাখো আমার চ্যানেলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সব ছোটদের বড়দের, আমার বন্ধুদের প্রণাম ভালোবাসা জানিয়ে, বড়দের প্রণাম জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার নেক্সট রেসিপি নিয়ে আবার আসছি। এখনকার মতো সবাইকে টাটা, বাই বাই।